মর্নিং সকলকে আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। বৃষ্টির দিন, মানে বৃষ্টি ভেজা দিন দিয়ে আজকে কিন্তু দিনটা স্টার্ট হয়েছে। রাত্রিবেলা থেকেই প্রচণ্ড বিদ্যুৎ চমকে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টি দিয়ে তো বৃষ্টি হবেই, নতুন কিছু না আর কি। তা সকালবেলা স্নান টান করে ঠোরে নিয়ে চা খেয়ে নিয়ে কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। তো চলো আমার সাথে সাথে ব্লগটা আজকে কন্টিনিউ করো। আজকে ভেবেছি রান্নাটা একটু তাড়াতাড়ি করব, কারণ অনেকদিন হলো না রান্নাটা, মানে বেশ কয়েকদিন হলো রান্নাটা দেরি হয়ে যাচ্ছে আর কি। তো সবকিছু বের করে রেখেছি। মাছের মাথা এখানে আছে, আর মাছ রয়েছে। তা আজকে আর মাছ হবে, আর মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে। মুড়ি ঘন্টের চালও আমি এখানে ভিজে রেখেছি, ভোগ চাল, আর এমনি ভাতের চালও ভিজে রাখা হয়েছে। তো এবার ঝটপট করে রান্নাটা করে নেবো। মাছগুলো হয়তো নর্মালে চলেও এসছে। বেশ কয়েকদিন হলো না, মানে রান্না বান্নার না দেরি হয়ে যাচ্ছে, মানে হচ্ছে তা মানে তাড়াতাড়ি হচ্ছে না। যেরকম আগে আমার 8:30-9টার মধ্যে রান্না পুরো কমপ্লিট হয়ে যেত, কারণ নীলে সকালবেলা অফিস থাকতো। এখন যেটা টাইমটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর নীলও এখন বাড়িতে থাকে না, তো সেই কারণে কি হয়, ওই রান্নার ক্ষেত্রেও ঢিলমি হয়ে গেছে। এবার কি হয়েছে, রান্না যত দেরি হচ্ছে আমার বাকি কাজগুলো করতেও না মানে আলসি হয়ে যাচ্ছে, মানে একদম করতে ইচ্ছা করছে না। তাই আজকের থেকে ঠিক করেছি যে যা রান্না আছে আমি ঝটপট করে ওই 10টা-10:30টার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবো। দেখা যাক আজকে কমপ্লিট করা যায় কিনা। চলো আজকে তোমাদের সাথে আর মাছের একটা সহজ, এর থেকে সিম্পল রেসিপি মনে হয় না কিছু হতে পারে, এটাই শেয়ার করব। তো এখানে আর মাছের তেল ঝালও বলা যেতে পারে। তো যাই হোক, অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি, তার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি সমপরিমাণ। আর যে বাটাটা দিয়েছি সেটা হচ্ছে রাঁধুনি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে কাঁচা মাছগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু গ্যাস জ্বালানো যাবে না, মানে গ্যাস অফ করে সম্পূর্ণটা করতে হবে। মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে কাঁচা মাছের সাথে মশলা কাঁচা মাছের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে সমপরিমাণ জল দিয়ে দিব। মানে মাছটা সিদ্ধ হতে তোমাদের যতটুকু জল লাগবে ঠিক সেই পরিমাণ জলটা দিয়ে তারপরে গ্যাসটা অন করে নিয়ে ঢাকা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রেখে দিবে। যখন একদম তেল ছেড়ে আসবে ঠিক তখনই নামিয়ে ফেলবে। অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে খেতে। এটা আমার বাবা বাড়ির রেসিপি। আমি এটা ট্যাংরা মাছের সাথে, বৌলি মাছের সাথে, এরকম আর মাছের সাথে খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। সকালবেলা ব্রেকফাস্ট আমি বানিয়ে নিচ্ছি, আজকে অনেক দেরি হয়ে গেছে আর ব্রেকফাস্ট বানাতে। আর আমার একটা খারাপ স্বভাব, এই যে কাজ করতে করতে গ্যাস মোছা, মানে আমি একদম গ্যাসের উপরটা নোংরা দেখতে পাই না, সবসময় মানে চাই যে পরিষ্কার পরিষ্কার থাকুক। তাই আমার কিন্তু ধোসা হয়ে গেল এখানে। কালকে যেই কালো জামগুলো নিয়ে এসেছি সেটা নিয়ে নিয়েছি, দেখা যাক তিথিকে খাওয়াতে পারি কিনা। আমি তো অল্প খাবোই, আর জাম খাও না, খেতে হবে বাবা। ঠিক আছে ঠিক আছে, কামড় দাও। কেমন নাও, একবার খেতে হয় না, আরেকবার নাও। যাবো একটু বাজার কলকাতা, একটু পাঞ্জাবির দোকানে কয়েকটা জিনিস কেনার আছে আর কি। পরের আজকে ফাঁকা সময় আছে, তো ওকে নিয়ে যাব, কারণ একা না আমি ওই ছেলেদের জিনিস পছন্দ করতে পারি না। হয় নীলকে নিয়ে যাই, বা রনিকে নিয়ে যাই। তো নীল তো নেই, আর ওকে এই সপ্তাহের মধ্যে পাওয়াও যাবে না। এই সপ্তাহে মানে আজকের পরে আবার ওর পরীক্ষা স্টার্ট হয়ে যাচ্ছে, তো সেই কারণে সেমিস্টারের পরীক্ষার জন্য তো বিজি হয়ে যাবে। সেই কারণে এখন বেরোতে হচ্ছে, কারণ বিকেলবেলার দিকেও ওর হবে না, কারণ বিকেলে আমার কাজ আছে। বাজার কলকাতা থেকে আমাদের জিনিস তো নেওয়া হয়ে গেছে। এবার সমস্যা হয়ে গেছে, আমার কাছে খুচরো পয়সা নেই। যা ছিল টোটো আর অটো তো দেওয়া হয়ে গেছে। এবার 200 টাকা খুচরো কোনো টোটোওয়ালা দেবে না আমাকে, মার্কেট অব্দি আমাকে যেতে হবে, বিধান মার্কেট অব্দি। তাই বাজার কলকাতার সামনে যেহেতু স্মার্ট বাজার আছে, ভাবছি ওখানে গিয়ে খুচরো করে নিয়ে আসি কোনো একটা কিছু কেবো। বা সামনে ফলের দোকান আছে, দেখি কোথায় খুচরো পাওয়া যায়। আর এই যে আমাদের হিরো, কেমন লাগছে বল? তোর কাছে খুচরো নেই? আমাদের হিরো এই একজন যে কিনা ফাঁকা পকেটে সব জায়গায় ঘুরে বেড়ায়, এর কাছে একটা টাকাও নেই, 10 টাকাও নেই তোর কাছে? আচ্ছা, তো মাটি টোটো আমাকে দেই নাকি? আজকের মেনুতে কি কি আছে সেটা দেখিয়ে দিচ্ছি। ভাত রয়েছে, আর মাছের ঝাল বা ঘষা যেটা আমি দেখিয়েছিলাম সেটা রয়েছে, মুড়ি ঘন্ট রয়েছে, আর শশা। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। বাড়ি চলে এসেছি একটু আগে, এসে দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু খুচরো করার যে বিষয়টা তোমাদেরকে তখন দেখালাম সেটা কি হলো আলটিমেটলি সেটা বলছি। প্রথমে গেলাম ফলের দোকানে, যে জাম কিনবো, কালো জাম কিনেছিলাম, তখন ছিল 60 টাকা, মানে 60 রুপিস পোয়া ছিল, মানে 250 গ্রামের দাম 60 টাকা ছিল। তা আমি লাফাতে লাফাতে জামার দোকানে গেলাম, কিন্তু জাম বললো 100 টাকা পোয়া আর কি। তো দামের কথা শুনে আমি স্মার্ট বাজারে চলে গেলাম। সেখানে গিয়ে কি কি নিতে হলো আমাকে এই খুচরো করার চক্করে সেটা দেখাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে সেই সমস্ত জিনিস যেটা আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি খুচরো করার জন্য, যেহেতু টোটো ভাড়া আমার কাছে ছিল 200 টাকা, যেরকমটা বললাম আর কি। তো নিয়েছি, দুধ নিয়েছি একটা টেট্রা প্যাক, এটা নিয়ে রেখেছি। এই একটা তিথির জন্য গুড্ডে বিস্কুট নিয়েছি, আমার জন্য একটা
নিউট্রিচয়েসের ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি, আর ব্রাউন ব্রেড যেহেতু আমার লাগতো তো ওখানেও পেয়ে গেলাম, তো এটা নিয়ে চলে আসলাম। সমস্ত কিছুর বিল 80 টাকার মতন হয়েছে, তো সেখান থেকে 20 টাকার খুচরো বেরোলো, তো সেই টাকা দিয়ে আমরা কিন্তু বিধান মার্কেটে পরে গেলাম। আমার যে অ্যাকোয়াগার্ডটা আছে, একটু আগে আমি জল ভরলাম, তো জল যেহেতু আবার স্টিলের বোতলে জল ভরা হয় তো সেটাতে কিছু বোঝা যায় না। এবার তিথির প্লাস্টিকের একটা বোতল ছোট রাখা হয় আর কি, তো এই বোতলটা যখন আমি জল ভরলাম তখন দেখলাম যে হলুদ হয়ে গেছে। 2 দিন আগে বোতলটা ধোয়া হয়েছে, এর মধ্যে কিন্তু হলুদ হয়ে গেছে। তাহলে এবারে আসছে কিনা ঠিক জানি না, কিন্তু একটু একটু হলুদ কিন্তু হয়ে গেছে। তো মনে হচ্ছে ফিল্টারগুলো চেঞ্জ করতে হবে। প্রত্যেক বছর এই জুলাই মাসের দিকে কিন্তু ফিল্টারগুলো চেঞ্জ করা হয়ে থাকে আমাদের, কিন্তু এবার দেখলাম যে ফিল্টারটা অনেক আগেই মানে জলটা হলুদ হয়ে গেছে। আমি তো লক্ষ্য করলাম, তো এখন যে অ্যাকোয়াগার্ডের লোকটা আছে তাকে খবর দিতে হবে, এসে দেখুক। যদি ফিল্টার আগেই চেঞ্জ করতে হয় ফিল্টারটা চেঞ্জ করা ভালো, কারণ একবার জল নিয়ে না তিথির অনেকটা বড় সমস্যা হয়ে গিয়েছিল, তো সেই রিস্কটা আমি কোনোভাবে নিতে চাই না। তো ভাবছি যে আজকেই ফোন করে দেবো যাতে কাল পরশুর মধ্যে চলে আসে আর কি। রাতে আমার জন্য ডিনারে বানিয়েছিলাম ওটসের অমলেট, আর এটা একটু ঝটপট আর একটু ইজিয়েস্ট উপায়ে আমি করেছিলাম। তার জন্য প্রথম প্রথম ভয়ও পাচ্ছিলাম যে ঠিকঠাক মতন হলো কিনা, কারণ টেস্টটা খারাপ হলে তো আমি নিজেও খেতে পারবো না। রাতের দিকে ওটসের যে অমলেটটা বানিয়েছি, সাধারণত ওটসটাকে গুঁড়ো করে নিই, কিন্তু আজকে গুঁড়ো করিনি, এমনি একটু ড্রাই রোস্ট করে ওটসটাকে দিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি টাইপের হয়ে গিয়েছিল, আমার তো খেতে বেশ ভালো লাগলো। তা আমার ডিনার হয়ে গেছে, তিথিরও ডিনার হয়ে গেছে আর কি। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করবো। যদি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।